অটিজম কোনো সহজ রোগ নয়। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ সামাজিক মানসিক বিকাশে অনেক পিছিয়ে থাকে এবং সমাজ থেকে তারা অনেক অবহেলিত হয়। অটিজম এমন একটা রোগ যা একটা মস্তিষ্কের বিকাশমান সমস্যা। এগুলো দেখা যাচ্ছে অটিজম রোগী কখনো একটা হোমিও থেরাপি বা কোনো কিছুতেই এর সমাধান হয় না। অটিজমের আসলে কোনো চিকিৎসা নাই। বিশ্বে কোথাও অটিজম রোগের কোনো ওষুধ বের হয় নাই। একটা অটিজম বাচ্চা যে মায়ের হয়েছে বা যে ফ্যামিলিতে হয়েছে, আল্লাহ তাদের ধৈর্য দিক। এই বাচ্চাকে মানুষ করা কতটা ধৈর্যের ব্যাপার, আল্লাহ হয়তো তাদের উপরে রহমত করে দিছে যেহেতু তারা পারবে। তবে এই বাচ্চাকে অনেক মানসিক সামাজিক সব ধরনের সাপোর্টই করা লাগে। আর একটা অটিজম বাচ্চা যে ফ্যামিলিতে আছে সেই মা বাবাকে অনেক কিছু ত্যাগ করতে দেখা যাচ্ছে, সামাজিক মানসিক অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু সহ্য করে এই বাচ্চাকে নিয়ে আগাতে হয়। সমাজে এই পরিবারটা অনেক অবহেলিত থাকে, আমাদের রাষ্ট্রের কাছেও অনেক অবহেলিত। তো আমরা অটিজম সম্পর্কে অনেক কিছুই হয়তো বা জানি না। তবে অটিজমের একটা মেইন ক্যাটাগরি থাকে যে ওরা কিছুটা ডেভেলপ হয়, হয়তো থেরাপির মাধ্যমে কিংবা ডাক্তারের কিছুটা ওষুধ মেডিসিন এর মাধ্যমে ওদের হাইপারটা হয়তো একটু কম থাকে। তবে এই সুস্থতা সাময়িকের জন্য কিংবা এই সুস্থতার জন্য একটা মা বাবাকে অনেক ত্যাগ করতে হয়, অনেক। তো আমরা সেরকমই একটা গল্পে আসছি নাফিজের কাছ থেকে। নাফিজ একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন রোগী। নাফিজের ছোটোবেলায় মাইল্ড অটিজম ধরা পড়ছিল। তো আমরা ওর মার কাছ থেকেই শুনবো যে আসলে ওর ছোটোবেলা থেকে কি সমস্যাটা হয়েছিল যার কারণে ও আজ অটিজম। আসলে অটিজমের কোনো নির্দিষ্ট কারণ থাকে না যে এই কারণে অটিজম হয়, এই সমস্যার কারণে অটিজম হয়, এটার কোনো নির্দিষ্ট কারণ থাকে না। তো আমরা সেই সমস্যাটাই আজকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আপনার নাতির যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপু নাতির যেহেতু অটিজম আছে ওর, তো আপনি ঠিক কখন বুঝতে পারেন যে ওর অটিজম আছে বা এই ধরনের রোগ হয়েছে? নাফিস সাধারণ বাচ্চার মতনই বেড়ে উঠছে। তো আমার এক কাজিনের বাচ্চা, আরও একই দিনে হয়। ও স্বাভাবিক কথাবার্তা সব কিছুই বলে, কিন্তু এ বলে না। তখন আমি ওর বাবাকে বললাম যে দেখো, আরে তো আয়ান তো একই দিনে হচ্ছে, ও কথা বলে এ বলে না। তো আমার শাশুড়ি বলে যে ওর বাবাই 8-10 বছরের কথা বলবে আস্তে আস্তে। তখন আমি এক শিশু ডাক্তারের কাছে যাই নাফিসকে নিয়ে। তখন ডাক্তার হিয়ারিং টেস্ট দেয়, বলে যে নাফিস কথা বলবে, ওর সব কিছু ঠিক আছে। আমি তো ওই সান্ত্বনা নিয়েই থাকি। তারপরে নাফিসের যখন 3 বছর বয়স হয় তখন তো আমি আর ওই সান্ত্বনা নিয়ে থাকতে পারি না। তখন ওর বাবাকে বলি চলো ওকে একটু দেশের বাইরে দেখাই। তখন পাসপোর্ট করে নাফিসকে আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাই। উনি তো অল্প, ডাক্তার বলে একে স্পেস অকুপেশন থেরাপির মাধ্যমে স্বাভাবিক বাচ্চাদের মতো হবে না। স্বাভাবিক বাচ্চা যদি 100 হয় তাহলে 80 বা 90 হবে। কিন্তু ওকে আপনি যদি প্রপারলি গাইড করেন বা ওকে সব ধরনের সাপোর্ট দিলে, এখন যেহেতু ওর বয়স কম 3 বছর, ও স্বাভাবিক বাচ্চার মতোই হবে। কিন্তু আসলে যখন মানুষ একটা গ্লাসে পানি রাখলে বুঝতে পারে যে এইটাতে লবণ পানি, এটাতে সাধারণ পানি, খেলে বুঝতে পারে। সেরকম নাফিসকে দেখলে একটা সুস্থ বাচ্চার সাথে বসাইলে মনে হয়, কিন্তু নাফিজের কিছু কিছু ম্যানার অ্যাটিটিউড দেখলে তখন বোঝা যায় যে অটিজম বা কথা বলতে পারে না। কিন্তু ও তো কোনো বিকলাঙ্গ না, বা লালা পড়ে না সিঁড়ি বাচ্চার মতো, বা হাত পা সমস্যা নেই। এইভাবে আমাকে ডাক্তার স্বাভাবিকভাবে আমাকে ইজি করার চেষ্টা করছিল, এইভাবে বুঝাই দিয়ে। তারপর আমার তো প্রথম বাচ্চা, আমার